দর্শক, আমরা ড্রিঙ্কিং ওয়াটার খাচ্ছি নাকি মিনারেল ওয়াটার খাচ্ছি আমরা সেটা আজকে পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কয়েকটা পানি কিন্তু রাখা আছে, দেখেন কিনলে পানি, জীবন, অ্যাকুয়াফিনা ফ্রেশ, সাথে হচ্ছে ওয়াসার পানি আছে। এখানে দেখতে পাচ্ছেন এই আরো পানি এসকেটেক ব্র্যান্ডের আরো পানি, আর এটা হচ্ছে ড্রেনেজ পানি যেটা ওকে চমৎকার। মানে এখানে বেশ কয়েক ধরনের পানি রাখা হয়েছে, আর এটা হচ্ছে মিনারেল ওয়াটার। আচ্ছা, আর এইখানে কয়েকটা মগ আমরা অলরেডি খালি রেখেছি। আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে প্রতিনিয়ত পানি খাচ্ছি সেই পানিগুলো আসলে আমরা সেই পানিগুলো কি খাচ্ছি, মিনারেল ওয়াটার খাচ্ছি নাকি ড্রিঙ্কিং ওয়াটার খাচ্ছি, আর আমাদের কি খাওয়া উচিত সেটা নিয়ে আজকে আমরা লাইভে আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো। যারা লাইভে এই মুহূর্তে আছেন লাইভটা শেয়ার করবেন। আজকে লাইভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি নিয়ে আমাদের আসলে অনেক টেনশন। আমরা পানি খাই, কিন্তু সেই পানিটা আসলে কতটুকু বিশুদ্ধ, কতটুকু দূষিত, আমরা পানি খেলে পানির নানান ধরনের রোগবালাই কিন্তু আমরা অনেকেই আসলে ভোগ করি। তো সব মিলিয়ে আজকে লাইভটা অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে এসকে কর্পোরেশন। আমাদের সঙ্গে কামাল ভাই রয়েছেন এবং পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখাবো আপনাদেরকে, একদম সরেজমিনে সরাসরি পরীক্ষা নিরীক্ষা করে দেখাবো যে এই পানির মধ্যে মিনারেল কতটুকু আছে, টিডিএস কতটুকু আছে, নাকি সবকিছু আমরা জানাবো এই ভিডিওতে। আজকে লাইভে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। এখানে কিন্তু অনেক ধরনের ফিল্টার আছে, আমরা ফিল্টারগুলো নিয়ে কথা বলবো। যারা বিশুদ্ধ পানি আপনারা চান তারা এই ফিল্টারগুলো নিতে পারবেন। ওকে আছেন ভাই, আমরা তাহলে শুরু করি। জি ইনশাআল্লাহ। তো প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, আর আমার প্রতিষ্ঠানের নাম এসকে কর্পোরেশন। আমরা পানি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আমাদের এই ড্রিঙ্কিং ওয়াটার এবং ড্রিঙ্কিং ওয়াটারের জন্য যে ওয়াটার পিউরিফায়ার, এগুলো নিয়ে আমরা বেশ অনেক দিন যাবত মার্কেটে আছি এবং কাজ করতেছি। তবে মার্কেটে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে বেশ কিছু লোক এইরকম টিডিএস পরীক্ষা করে বা ইলেকট্রোলেজার দিয়ে বা সিরিজ লাইন দিয়ে পানি বিভিন্নভাবে পরীক্ষা করে মানুষকে বিভ্রান্ত করতেছে, বিভিন্ন ভুল ইনফরমেশন আসতেছে ইনফরমেশন গুলো দিয়ে। এবং এর সাথে যেমন ডাবের পানি, তারপরে হচ্ছে জমজমের পানি পরীক্ষা করে দেওয়া। তো প্রথমে বলি, আমরা পৃথিবীতে যত পানি আছে এর মধ্যে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজম। জমজমের পানির উপরে আর কোনো পানি নাই, এবং জমজমের পানির সাথে কোনো পানি কম্পেয়ার করার মতো অবস্থা নাই। আচ্ছা, কারণ জমজমের পানির মধ্যে আল্লাহ পাক বেশ কিছু উপাদান রাখছেন যা অন্যান্য পানির থেকে অতিরিক্ত। আচ্ছা আচ্ছা, যেমন জমজমের পানিতে ক্ষুধা নিবারণের যে উপাদান সেটা আছে, এটা অন্য কোনো পানিতে নাই। মানে ক্ষুধা নিবারণ বলতে ক্ষুধা নিবারণ, আপনি যদি জমজমের পানি পান করেন, পেট ভরে খান, আপনার ক্ষুধা লাগবে না, অন্য কোনো খাদ্য খেতে হবে না। সেই উপাদানটাও আল্লাহ পাক জমজমের পানিতে রাখছেন, কিন্তু অন্য পানিতে নাই। অন্য পানিতে কিন্তু এটা নাই। অন্য পানি তৃষ্ণা নিবারণ করবে কিন্তু ক্ষুধা নিবারণ করবে না। এবং জমজমের পানি হচ্ছে শিফা, যেটা হচ্ছে আপনার যে রোগগুলো আছে এই পানি নিয়ত করে খেলে এবং পেট ভরে পানিটা খেলে অনেক রোগী, মানে যে কোনো রোগ আল্লাহ পাক চাইলে এই পানির মাধ্যমে মুক্তি করবে, যেটা অন্য পানিতে এই শিফা নাই। তো এখন পৃথিবীতে এর জন্যই উত্তম বলা হয়েছে যে এই পানিটার মধ্যে যেমন আল্লাহ পাক শিফা রাখছেন, ক্ষুধা নিবারণের যে উপাদানগুলো সেগুলো রাখছেন, এবং আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো অন্য পানির সাথে কম্পেয়ার করা যাবে না। তো অনেকেই জমজমের পানি আসলে আমাদের খাবারের পানির সাথে কম্পেয়ার করে, এটা ঠিক না। কারণ হচ্ছে আমরা সব সময় জমজমের পানি খেতে পারি না। এমনও আছে যে কেউ হয়তো বছরেও কি বলে হাফ লিটার বা কোয়ার্টার লিটার পানি জমজম খায় কিনা সন্দেহ আছে। আমরা সব সময় যে পানিটা খাই বা পান করি, এই পানিটা কেমন হওয়া উচিত এবং এই পানিটা আমরা যেটা পাই সেটা কতটুক আমাদের খাওয়া বা পান করার উপযুক্ত, সেই জিনিসটা আসলে দেখানো উচিত। তারপরে আমরা দ্বিতীয় আসি ডাবের পানি। ডাবের পানি আল্লাহ পাকের কুদরতে ডাবের ভিতরে পানি হয়, এই পানিটা কিন্তু অন্য কোনো পানির সাথে মিলানো যায় না। কারণ ডাবের পানি তৃষ্ণা নিবারণ করে, সুস্বাদু, কিন্তু ডাবের পানিটা এমন, ডাব কেটে যদি পানি কিছুক্ষণ রেখে দেওয়া হয় পানিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা খাওয়ার উপযুক্ত না। এবং এই ডাবের পানি প্রতিদিন যে সবাই খাচ্ছে তাও কিন্তু খেতে পারে না।
তো মূলত হচ্ছে আমরা যে পানিটা পান করি সেটা ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার আর মিনারেল ওয়াটার আমাদের দেশে যে পানিগুলো বিশেষ করে বোতলজাত পানি পাওয়া যায় এগুলা সব এর গায়ে কিন্তু লেখা আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, কোনটা কিন্তু মিনারেল ওয়াটার লেখা নেই। আচ্ছা, আর অনেকেই এটাকেই মিনারেল ওয়াটার মনে করে পানি পান করে। আমরা যখন দোকানে গিয়ে বলি তখন বলি যে মিনারেল ওয়াটার, রাইট, কিন্তু আসলে এটা মিনারেল ওয়াটার না, এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। আমরা একটু দেখাই দিই বলার সাথে সাথে না, এটার প্যাকেজ এই যে দেখেন লেখা আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, লেখাই আছে ড্রিঙ্কিং ওয়াটার, প্রত্যেকটা বোতলে কিন্তু লেখা থাকে ড্রিঙ্কিং ওয়াটার। এই যে প্যাকেজ ড্রিঙ্কিং, এই যে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, ইয়েস এক্স্যাক্টলি। আচ্ছা, এটাতেও তাই লেখা থাকবে, এটাও আচ্ছা এই যে দেখেন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, মানে প্রত্যেকটা পানির গায়ে কিন্তু লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, আচ্ছা, এখন এই ড্রিঙ্কিং ওয়াটারের যে টিডিএস এর বিষয়টা আসে, সেটা হলো যে ড্রিঙ্কিং ওয়াটারের টিডিএস ইন্টারন্যাশনালি যেটা হু, আইএসও এবং বাংলাদেশ বিএসটি এর স্ট্যান্ডার্ড অনুযায়ী লেখা আছে ম্যাক্সিমাম টিডিএস থাকতে পারবে 500। 500-র উপরে টিডিএস থাকলে সেটা ড্রিঙ্কিং ওয়াটার না। এখন 500-র নিচে কত থাকতে হবে এটা কিন্তু উল্লেখ করা নাই। আর যে কোনো জায়গায় যেমন ড্রিঙ্কিং ওয়াটারে কিন্তু রেঞ্জ দেওয়া নাই যে এত থেকে এত থাকতে হবে, লেখা আছে সর্বোচ্চ 500 থাকতে হবে। 500-র নিচে কত থাকতে হবে এটা টিডিএসটা, এটা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার উল্লেখ নাই। আচ্ছা, আর মিনারেল ওয়াটার যেটা সেটার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে যে 150 থেকে 1500 টিডিএস থাকতে পারবে, মানে সর্বনিম্ন 150 আর সর্বোচ্চ হচ্ছে 1500 টিডিএস থাকতে হবে মিনারেল ওয়াটারে। আচ্ছা, তো এখন আমরা কি মিনারেল ওয়াটার পাচ্ছি? যদি মিনারেল ওয়াটার পেতাম, যেমন আমার হাতে যে একটা কাচের বোতল, এটাও কিন্তু মিনারেল ওয়াটার। আচ্ছা আচ্ছা, এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি, এখানে কিন্তু লেখা আছে এটা মিনারেল ওয়াটার। আচ্ছা, এবং এটার প্রাইসটা দেখেন, এটা হচ্ছে 245 টাকা। এই হাফ লিটার পানির দাম 245 টাকা। আমরা 20 টাকা দিয়ে কি মিনারেল ওয়াটার কিনে খাচ্ছি? না, আমরা তো খাচ্ছি ড্রিঙ্কিং ওয়াটার। কিন্তু আমাদের এই যে ফেসবুক বা ইউটিউবে যারা টিডিএস নিয়ে কথা বলেন বা বুঝান, তারা মূলত টিডিএস বলেন হচ্ছে মিনারেল ওয়াটারের, এবং মিনারেল ওয়াটারের যে কম্পোজিশন সেটা নিয়ে তারা কথা বলেন, কিন্তু মূলত এটা তো আমরা পাই না, আমরা তো পাই ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আসলে কি দরকার, কত থাকতে হবে, সেই জিনিসটা তারাও জানে কিনা আমার সন্দিহান। তো আসেন আজকে আমরা দেখাই যে টিডিএস ড্রিঙ্কিং ওয়াটারে কত থাকে আর মিনারেল ওয়াটারে কত থাকে, দুইটা এক জায়গায় করলে আমরা সঠিক জিনিসটা পাবো। তো আমরা এখন একটু পরীক্ষা করি। প্রথমে নেই, যেমন এই বোতল পানিটা আমরা ইনটেক এটা খুলতেছি। ওকে, অ্যাকোয়াফিনাটা আমরা খুলি। দর্শক, লাইভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা লাইভটা শেয়ার করবেন। আমরা জাস্ট টিডিএসটা দেখানোর জন্য যে পানিতে কত থাকে ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, এই যে আমরা এটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মগের মধ্যে। আচ্ছা, লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা আছেন আমাদের সাথে, এবং কমেন্ট করবেন। মিটারটা অন করলাম, টিডিএস মিটার দিয়ে আমরা চেক করব। হ্যাঁ, 0 আছে। এই যে কত আছে এখানে? 28, না 28 আছে। 28 হচ্ছে টিডিএস, এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা এখন আরেকটা দেখব। আচ্ছা, আরেকটা দেখব আমরা। আচ্ছা, প্রত্যেকটা আমরা কিন্তু চেক করে দেখাবো। আপনারা যারা আছেন আমাদের সাথে লাইভে, লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এরপরে এখানে যে 3টা পানি আছে, এই 3টা পানিও কিন্তু দেখাবো। একটা হচ্ছে ফিল্টারের পানি, এটা হচ্ছে ওয়াসার পানি, এটা হচ্ছে আমাদের এসকেটেক আরো পানি, আর এটা হচ্ছে এই আরো পানি করতে যে ওয়েস্টেজ হয়, ড্রেনেজ হয় যে পানিটা, সেই পানিটা। আচ্ছা, ওকে। আমরা এখন আরেকটা বোতল পানি খুলতেছি। আচ্ছা, ওকে, আমরা কিনলেটা রাখি এখানে। ওকে, আজকে কিন্তু ব্যাপক গবেষণা চলতেছে। ওকে, ঠিক আছে। তো এটা আমরা দেখি যে এটা টিডিএসটা কত আছে, 0। ওকে, 0 অবস্থায় রাখা আছে। আচ্ছা, এইটাতেও তো 28। হ্যাঁ, এটাতেও কিন্তু 28। ওকে, আচ্ছা, তার মানে আমরা কি প্রত্যেকটাতে 28 পাবো কিনা দেখি, হতেও পারে। আশা করি তা হবে না, কম বেশি তো হয়। ওকে, লাইভে অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে। কমেন্ট করবেন বেশি বেশি যারা যারা আছেন আমাদের সাথে, লাইভটা শেয়ার করে দিবেন। তারপরে আমরা আরেকটা দেখাই, ফ্রেশটা দেখাই। হ্যাঁ, ফ্রেশ। ওকে, ইয়েস। আচ্ছা, তো টিডিএস এর মাত্রাটা নিয়ে কিন্তু আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করছি, এবং আমরা আজকে আপনাদেরকে সবই বুঝিয়ে দিব যে আসলে পানি, এই যে এটা আছে 30, আচ্ছা 30 আছে। ওকে, অর্থাৎ 20 থেকে
30 বা দেখা গেছে যে 15 থেকে 30 এর ভিতরে আরো পানিগুলো টিডিএস থাকে। তো এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। এখন ড্রিঙ্কিং ওয়াটারে যেটাই বলা হয়েছে, আমরা আগেই বলছি যে ড্রিঙ্কিং ওয়াটার আর মিনারেল ওয়াটারের টিডিএস কিন্তু এক না। যেমন ড্রিঙ্কিং ওয়াটারে বলা আছে ম্যাক্সিমাম 500, নিচে কত থাকবে এটা বলা নাই। কিন্তু মিনারেল ওয়াটারে 150 এর নিচে টিডিএস থাকলে সেটা কিন্তু মিনারেল ওয়াটার না। সেটা কি আবার ড্রিঙ্কিং এ চলে আসে? না, ওটা মানে মিনারেল ওয়াটারের ক্যাটাগরিতে পড়বে না। ড্রিঙ্কিং ওয়াটার হইতে হইলে ওটার মধ্যে আরো কিছু প্যারামিটার আছে, সেগুলো ঠিক থাকতে হবে। ড্রিঙ্কিং ওয়াটার এবং মিনারেল ওয়াটার যে প্যারামিটার এক না, সেটাও আমরা দেখাবো ভিডিওর শেষে একটা ডকুমেন্ট সহকারে দেখাচ্ছি। এখন আমরা খুলবো হচ্ছে মিনারেল ওয়াটার। এই মিনারেল ওয়াটারটা বাইরের, এটা কিন্তু 245 টাকা। এই হাফ লিটারের কম, এটা 300 কত ml জানো আছে। তো এটা টিডিএস কত হয়? ওকে, यस, একদম ইনটেক পানি আমরা খুলতেছি। দেখেন মিনারেল ওয়াটার। ভাই নরমালি মিনারেল ওয়াটার আমরা কি কাজে ইউজ করি? এটা আসলে ড্রিঙ্ক, এইটা খাবারের জন্যই, কিন্তু যাদের পয়সা বেশি আছে বা বিশেষ করে বাইরের অনেকে এটা পয়সা আলাদাই খায় মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটারের উপকার বেশি, কিন্তু আসলে আমরা এত এফোর্ড করতে পারি না বা আমরা এত টাকা দিয়ে কিনে খাই না, বা আমাদের দেশে মিনারেল ওয়াটার অ্যাভেলেবেল না। এগুলা দেখা গেছে 5 স্টার হোটেলে পাওয়া যায় বা বড় বড় শপিং মলে পাওয়া যায়। তো এটা সবাই কিনে, টিডিএস এর মাত্রাটা বেশি থাকে। হ্যাঁ, টিডিএস এটা একটু বেশি থাকে। এটা হয়তো 200 বেশি থাকবে। যেমন একটা মানুষের প্রতিদিন গড়ে 3 লিটার পানি খেতে হয়। তো আমি এই মিনারেল ওয়াটার যদি 3 লিটার খাই, তাহলে তার প্রতিদিন যেমন 240 টাকায় 45 টাকায় যদি 300 ml বা 350 ml হয়, তাহলে আমরা ধরে নেই যে 1000 লিটার মানে 1000 ml 1 লিটার পানি কিনতে আমার প্রায় লাগবে হচ্ছে 750 টাকা। 750 থেকে 800 টাকা। 3 লিটার পানি খেলে 3,2400 টাকা। 2,500 থেকে 3,000 টাকার প্রতিদিন মিনারেল ওয়াটার কিনে খেতে হবে। কয়জন এটা খায়? সেটাই সম্ভব না। আচ্ছা, ওকে। যার কারণে এটা আসলে সবার জন্য না। আমরা একটু মিনারেল ওয়াটারটা চেক করি যে এটা কত আছে। চমৎকার। যারা লাইভে আছেন, খুব মানে ইম্পর্টেন্ট একটা লাইভটা শেয়ার করবেন বেশি বেশি। আচ্ছা, দেখি আমরা এখন। ভাই এই মিনারেল ওয়াটার দেখি বুদবুদটা বেশি আসতেছে, এই কারণটা আমিও বুঝলাম না। এটা তো থাকার কথা না, কিন্তু এখানে তো লেখা আছে স্পার্কিং ন্যাচারাল মিনারেল ওয়াটার। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এটা টিডিএস এর জন্য হতে পারে। আমরা একটু দেখি, চেক দেখি এটাতে টিডিএস কতটুকু আছে। ও, তো অনেক বেশি ভাই। 219 এটাতে টিডিএস। আচ্ছা, এটা আমরা এর আগে আরেকটা পরীক্ষা করছিলাম, সেখানে এই মিনারেল এটার অবশ্য পানিটা শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, জানি না এটা টিডিএস আসবে কিনা। এইটাও ঠিক তাই, 200, ওইটা মনে হয় 40 বা 45 ছিল। ভাই আমি এই পানিটা দেখে আমি একটা মন্তব্য করি। আমি হচ্ছে যখন চায়নাতে গেছিলাম, আমি এয়ারপোর্ট থেকে এই পানি কিনছিলাম এবং অনেক দাম দিয়ে পানিটা কিনছিলাম, প্রায় আপনার 250 টাকা দিয়ে। হ্যাঁ, এটারও বাংলাদেশে মূল্য হচ্ছে 235 টাকা। এক্স্যাক্টলি, এটাও কিন্তু মিনারেল ওয়াটার। ঠিক, তার মানে আমরা ওইদিন আমি নিজেই বুঝি নাই যে আমরা মিনারেল ওয়াটার কিনছিলাম। আচ্ছা, আমরা এইটাও একটু চেক করে দেখি, কারণ এখানে যেহেতু অল্প পানি আছে, এজন্য কাপে ডাললাম না। ওকে, এটা এর আগে আমরা একটা ভিডিও করছিলাম, ওখানে ব্যবহার করা হয়েছে। ওকে, তো দেখি এটা টিডিএসটা কত দেয়। এটা কিভাবে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। এটা চেক করার নিয়ম হচ্ছে এটাই। ওকে, আমরা একটু চেক দেখি। এই যে পানির টিডিএসটা আসতেছে 52। যদিও এটা মনে হয় এটা অন্য পানি ঢুকাইছে। আচ্ছা, এটা ঠিক নেই, এটা মনে হয় পরে আমাদের বোতলের পানি ঢুকাইছে। আচ্ছা, হতে পারে। কারণ এটার মিনারেল ওয়াটার আমরা চেক করছি, এটা 255 বা 50 এরকম ছিল। আচ্ছা, তো মিনারেল ওয়াটারে সাধারণত আসলে টিডিএস এত কম থাকবে না, এটা টিডিএসটা বেশি থাকে। আচ্ছা, 240-50 এরকম টিডিএস থাকে, যেটা এখানে মিনারেল ওয়াটারটা আমরা দেখলাম। ঠিক এরকম কেউ যদি দেখতে চান, এরকম একটা এই ব্র্যান্ডটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ইভিনা। হ্যাঁ, এই ইভিনা ব্র্যান্ডের বোতল আপনারা নিয়েও চেক করতে পারবেন টিডিএস কত থাকে। এটা 240 থেকে 50 টাকা থাকে টিডিএস থাকে এটা। আচ্ছা, তো এখন আমরা তো এটা দেখাইলাম, তারপরে আসি। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে ওয়াসার পানি আর এসকেটেক ফিল্টারের পানি, যেটা আপনাদের কাছে যে পানি আছে। তো এখন ওয়াসার যে পানি, এটা আমাদের এখানে যেটা, সেটাই আমরা চেক করলাম। এটা হচ্ছে 259। ওরে বাপ রে ভাই, এটা তো
সবচেয়ে দামি পানি। হ্যাঁ, এটার দাম তো বেশি। এখন এটাই হচ্ছে কথা যে এটা হচ্ছে 259, তাহলে টিডিএস তো এটা মিনারেল ওয়াটারের সমান। তাহলে আমরা এটা কেন ফিল্টার করতেছি? এটা তো আমরা সরাসরি খেতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখন ফিল্টার আমরা ওয়াসার পানি কেন অ্যাভয়েড করি? কেন আমরা অ্যাভয়েড করে ফিল্টার করতেছি, টাকা খরচ করতেছি? এটা তো ফিল্টার না করে সরাসরি নিয়ে খেলেই ভালো হয়। যেখানে আমি বলি, যেখানে এই পানিটার দাম হচ্ছে 245 টাকা, এইটুকু পানি মিনারেল বেশি দেখে, মানে টিডিএসটা বেশি দেখে, আর আমরা ওয়াসার পানি তো সহজে পাইতেছি, টাকা ছাড়া, মানে এটা তো এক প্রকার ফ্রি পাচ্ছি। হ্যাঁ, খুবই কম। 1000 লিটার পানির দাম 30-40 টাকা। ঠিক। তো এই পানিটাই তো আমরা সরাসরি খেতে দামি জিনিস আমরা ফ্রি কেন খেতে পারতেছি না? কারণ হচ্ছে এই পানিতে টিডিএস বেশি আছে, ঠিক আছে, কিন্তু এই পানিতে ক্ষতিকারক অনেক কিছু থাকে, যেমন ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, এবং এই হেভি মেটালের মধ্যে অনেক পদার্থ থাকে, বা এটার ভিতরে যেমন খনিজ পদার্থের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো ক্ষতিকারক, লেড, মার্কারি, আর্সেনিক এবং আয়রন। কিন্তু ভাই ওয়াসা থেকে তো বলা হয় যে এই পানিটা ওয়াসা যে এটা ডিপের থেকে উঠায়, সেই পানিটা কিন্তু তারা টিডিএস এবং সবকিছু পরীক্ষা করেই পানিটা সাপ্লাই করে। আচ্ছা। তো এখন পাইপলাইনের মধ্যে যখন পানিটা আসে তখন অনেক জায়গায় পাইপলাইন লিক থাকে বা পাইপলাইন ফাটা থাকে। তো এখানে হয় কি, সোয়ারেজ লাইনের পানি ঢুকে থাকে, যখন এই পানি এবং এই পানি মিশে নোংরার সাথে মিশে একসাথে আসে, যার কারণে আমাদের কাছে যখন পৌঁছায় তখন কিন্তু আমরা ওই পানিটা অতটা ভালো পাই না। আপনি হয়তো দেখবেন যে অনেকের বাসায় পানির মধ্যে প্রচুর পরিমাণ ময়লা আসতেছে, অনেকের পানিতে দেখা গেছে পোকা পাওয়া যায়। তো এই পানিগুলো যদি ডিপের থেকে, তো এত খারাপ পানি উঠে না, ডিপের পানিটা ভালোই থাকে, কিন্তু মূলত পানিটা যখন সাপ্লাই হয় তখন এই পাইপলাইনের কারণে এই জিনিসটা হয়। তারপরে আছে যে আমাদের ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্ক, আমরা ওইভাবে পরিষ্কার যখন পানিটা আসতেছে সেই পানিটাও খারাপ হয়ে যাচ্ছে, রিজার্ভ কিন্তু অনেক ময়লা থাকে। তো যাই হোক, এই কারণে আমরা আসলে ভালো পানিটা পাচ্ছি না। তো আমরা এই পানিটাই আমাদের মেশিনের মাধ্যমে যখন ফিল্টার করছি, এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এটা হচ্ছে টিডিএস 18। আচ্ছা। তো আমরা ড্রিঙ্কিং ওয়াটারের যে লেভেল, সাধারণত আমাদের এই মেশিনগুলো সেটা ড্রিঙ্কিং ওয়াটার হয়, মিনারেল ওয়াটার হয় না। মানে টিডিএসটা কমায় ফেলে। হ্যাঁ, টিডিএস বুঝলে না, পানিটা বিশুদ্ধ করে এবং পানিতে যে ক্ষতিকারক জিনিসের সাথে উপকারক জিনিসও যেগুলো থাকে এগুলোর মাত্রা কমিয়ে নিয়ে এসে এটাকে বিশুদ্ধ পানি করে দেয়, বিশুদ্ধ খাবার উপযুক্ত পানি করে দেয়। আর যদি আমরা সরাসরি ওয়াসার পানি রাখি তাহলে তো আর আমাদের ফিল্টার করার প্রয়োজন নাই, কোনো ফিল্টারই লাগে না, সরাসরি খেতে পারি। তাই যেহেতু এই পানিতে ক্ষতিকারক কিছু জিনিস থাকতে পারে বা থাকে, এই কারণে ফিল্টার করা। আর ফিল্টার যেহেতু করবো তাহলে আমাকে তো পানিটা বিশুদ্ধ হইতে হবে। তো বিশুদ্ধ করার জন্য যে ধরনের ওয়াটার পিউরিফায়ার দরকার সেটা হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম। অন্যগুলো আসলে এতটা কার্যকর না। ফিল্টার হবে কিন্তু বিশুদ্ধ হবে, এটা নিশ্চয়তা আসলে পাওয়া যায় না। আচ্ছা, এখন আমরা তাহলে হচ্ছে এইটা হচ্ছে ওয়েস্টেজ পানি, অর্থাৎ এইখান থেকে যখন আমরা ফিল্টার করি, ফিল্টার করলে এই পানির সাথে যে ক্ষতিকারক জিনিসগুলো থাকে সেগুলো আবার ড্রেনেজ করে দেয়, মানে বের করে দেয়। অন্যান্য ফিল্টার কিন্তু থেকে যায় ভিতরে, যেমন ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন বা হেভি মেটাল বলেন, এগুলো ফিল্টারের ভিতরে থাকে। আর রিভার্স অসমোসিস সিস্টেম এটা ভিতরে রাখে না, ওইটা বাইরে বের করে দেয়, আর একটা লাইন থাকে সেখান থেকে বের করে দেয়। তো আমরা দেখবো যে এটা টিডিএসটা কত আছে। আচ্ছা, এটারও টিডিএসটা দেখেন, এটা হচ্ছে 270, মানে ওইটা থেকে টিডিএসটা কমায় এখানে নিয়ে আসছে। হ্যাঁ, এটা কিন্তু টিডিএস আরো বেশি। ঠিক। তো এই হচ্ছে পানির অবস্থা। এখন অনেকেই এগুলার আসলে মিনারেল আর ড্রিঙ্কিং ওয়াটার না বুঝে শুধু মিনারেল ওয়াটারের টিডিএস এর কথা বলে বিভ্রান্ত করে। তো আমরা আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা হলো যে এটা যেমন আমাদের আরো পানি, এটা টিডিএস ছিল 18। ওকে। তো আমরা কেন পানির টিডিএস কম হইলেও আমাদের খুব একটা ক্ষতি হয় না সেটা একটু দেখানোর জন্য, যে আমরা মূলত অনেকে মনে করি যে পানিতে যে মিনারেল গুলো থাকে, এই মিনারেল যদি না থাকে আমাদের জন্য অনেক ক্ষতিকর। আসলে ক্ষতিকর হয় যদি মিনারেলটা আমাদের না থাকে বা না পাই, কিন্তু আমরা অল্টারনেটিভ হিসাবে মিনারেল পাই, যার কারণে আমরা খুব একটা এফেক্টেড হই না। কারণ হচ্ছে পানিতে যে মিনারেল থাকে এর মিনারেলের ম্যাক্সিমামই হচ্ছে ইনঅর্গানিক। আচ্ছা আচ্ছা, এটা অর্গানিক না। আর ইনঅর্গানিক যে কোনো মিনারেল আমাদের শরীরে অ্যাবজর্ব করতে পারে না। এটার যদি মাত্রা বেশি হয় তাহলে এটা আমাদের জন্য ক্ষতি হবে। আচ্ছা, আর যদি অর্গানিক হয় সেটা ক্ষতি করবে না। তো পানিতে যে মিনারেল গুলো থাকে তার বেশিরভাগই ইনঅর্গানিক, কিছু আছে অর্গানিক। তো এখন ইনঅর্গানিকের সাথে অর্গানিক থাকলে দুইটা তো একসাথে রাখা যায় না বা থাকেও না।
তো এর জন্য পানির ড্রিঙ্কিং ওয়াটারের যে প্রচলনটা বা কনসেপ্টটা আসছে কোত্থেকে, যেহেতু পানিতে ইনঅর্গানিকের মিনারেলের পার্সেন্টেজটা বেশি, তাই আমরা পানি থেকে মিনারেলটা যদি কমেও যায় তাহলেও অন্তপক্ষে পানিটা বিশুদ্ধ হোক, খাবার পানি হিসাবে হোক, আর আমরা মিনারেল পাচ্ছি, অর্গানিক মিনারেল পাচ্ছি অন্য জায়গা থেকে। সেটা হলো আমরা অন্যান্য যে খাদ্য খাই বা ফলমূল শাকসবজি খাই, সেখান থেকে আমরা অর্গানিক মিনারেলটা সংগ্রহ করি। আচ্ছা, বা এটা আমাদের শরীর ওইখান থেকে অর্গানিক মিনারেল নিয়ে অ্যাবজর্ব করে, যার কারণে পানির মিনারেল কম হওয়ার কারণেও খুব একটা ক্ষতি হয় না আমাদের বা এফেক্ট হয় না। তবে পানিতে যদি পর্যাপ্ত মিনারেল পাওয়া যায়ও সেটা অর্গানিক হইলে ঠিক ছিল, কিন্তু এখানে ইনঅর্গানিক মিনারেল, এটাও অনেকে জানে না যে পানিতে যে মিনারেল সেগুলো কি অর্গানিক না ইনঅর্গানিক। তো পানির মধ্যে যে মিনারেল গুলো থাকে এর ম্যাক্সিমামই ইনঅর্গানিক, যার কারণে এটা আমাদের খুব বেশি হলেও কিন্তু ক্ষতি। তা আমরা এখন দেখাবো, মানে এই ড্রিঙ্কিং ওয়াটার আমাদেরকে মূলত তৃষ্ণা মেটাচ্ছে। তৃষ্ণা মেটায়, আচ্ছা, তৃষ্ণা মেটায়, আমরা পানি খাই, আর আমাদের মিনারেলটা বেশিরভাগ আমরা পাই হচ্ছে শাকসবজি ফলমূল অন্যান্য খাদ্য থেকে। যেমন আমরা এখন একটা টেস্ট করব, ছোট্ট টেস্ট, এটা হচ্ছে লবণ দিয়ে। আচ্ছা আচ্ছা, যেমন এই পানিটা আমরা যে পানিটা নিলাম আরো পানি, এটা টিডিএসটা কত আছে? 18, তাই না? আমরা 17-18। তো এখানে 1 গ্লাস পানি আছে, আমি এই 1 গ্লাস পানির মধ্যে এটা হচ্ছে লবণ, হ্যাঁ, আমি সামান্য একটু, যেমন আমরা একটা স্যালাইন বানাইতে যে পরিমাণ লবণ নিই 3 আঙ্গুলের 1 চিমটি, এই 1 চিমটি লবণ আমি এই পানিতে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ওকে, দিলাম। এরপরে আমরা একটু গুলিয়ে নিব নাকি? হ্যাঁ, একটু গুলায় নেই। ওকে, তো এই লবণটা আমরা একটু গুলাই। আচ্ছা, গুলানোর পরে আমাদের এই 18 টিডিএসটা কত এসে দাঁড়াচ্ছে এটা একটু দেখি। আচ্ছা, 0, হ্যাঁ, 0 আছে, তাই না? হ্যাঁ। ও রে, কত হয়েছে দেখেন? 378 ভাই, 378। তার মানে হচ্ছে আমরা 1 চিমটি লবণ দিলাম 378, অর্থাৎ লবণে কিন্তু মিনারেল আছে। আচ্ছা আচ্ছা, এখন লবণে যে মিনারেল আছে সেটাও কিন্তু ইনঅর্গানিক। আচ্ছা, এখন লবণের মিনারেল, কারণ আমরা লবণ কিন্তু বেশি খাইতে পারি না, না, বেশি খাইলে সেটা কিন্তু আমাদের ক্ষতি করে, পরিমাণ মতো অল্প খাইতে হয়। ঠিক অল্পর মতো এরকম পানি তো এখন প্রতিদিন তো আমরা লবণ খাচ্ছি কোনো না কোনো খাদ্যের সাথে, আপনার যত খাবার তৈরি হয় সবকিছুতে কিন্তু লবণ থাকে। তাহলে এই লবণের মিনারেল দিলেই যদি আমার টিডিএস বেড়ে যায়, তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে সামান্য লবণে কিন্তু আমরা টিডিএস বেশি পাচ্ছি, অর্থাৎ মিনারেল পাচ্ছি। তো অন্যান্য শাকসবজি বা ফলমূল থেকে কিন্তু এর থেকে অনেক বেশি পাচ্ছি। যার কারণে আমাদের এই ফিল্টার করা পানিতে আসলে আমাদের মিনারেল না থাকলেও, মিনারেল যেহেতু আমরা আসলে অর্গানিক মিনারেল পাচ্ছি না, এবং যতটুক পাচ্ছি যে ইনঅর্গানিক মিনারেলও যদি কিছু অর্গানিক মিনারেল আছে পানিতে, সেটা অল্প। তো এখন ওইটা রাখতে গেলে পানিতে যে বিশুদ্ধ করতে হবে সেইটা কিন্তু করা যায় না, কারণ পানিতে যে অন্যান্য ক্ষতিকারক জিনিস থাকে সেটা রিমুভ করা যায় না, কারণ ওইটা রিমুভ করতে হইলে এই মিনারেলটাও থাকে না। এখন ওই মিনারেল যদি না পাই আমরা অন্য উপায়ে তো মিনারেল পাচ্ছি, যেমন আমরা তো লবণ প্রতিদিনই খাচ্ছি, ঠিক, তো লবণ থেকে তো আমরা মিনারেল পাচ্ছি, ওকে, শাকসবজি ফলমূল থেকেও পাচ্ছি। যার কারণে আসলে ড্রিঙ্কিং ওয়াটারের কনসেপ্টটা কোত্থেকে আসছে এটা বোঝানোর উদ্দেশ্য এটা, যে ড্রিঙ্কিং ওয়াটারে মিনারেল ওয়াটার আর ড্রিঙ্কিং ওয়াটার এক না জিনিসটা। এই জিনিসটা আসলে বোঝানোর জন্য এইটা। তো এর জন্য আপনার ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আসলে বেস্ট ওয়াটার পিউরিফায়ার অথবা পানির ফিল্টার কোনটা? তো আমাদের দেশে অনেকেই যেমন বলে যে হলো ফাইবার, তো হলো ফাইবারটা আসলে এই টিডিএস কিন্তু কমানোর ক্ষমতা রাখে না। কেন ক্ষমতা রাখে না? কারণ টিডিএস কমাইতে পারবে না, কারণ ওইটার মধ্যে হেভি মেটাল অথবা এটার যে কি বলে খনিজ পদার্থের মধ্যে যেগুলো ক্ষতিকারক থাকে, লেড, মার্কারি, আর্সেনিক, আয়রন কিছুটা পরিমাণ কমাতে পারলেও লেড, মার্কারি এগুলোর যেই পরিমাণ যেই লেভেলে কমানো উচিত সেটা কিন্তু কমানো পারে না, কারণ ওইটা দেখবেন টিডিএস র ওয়াটারে যা থাকে ওইটা ফিল্টারেশন করার পরে টিডিএস খুব বেশি কমে না, হয়তো 5-10। যদি কোথাও 300 টিডিএস থাকে ওইটা হয়তো 290 বা 280 করতে পারে, এর থেকে কমাইতে পারবে না। তাহলে ওখানে ক্ষতিকারক জিনিসের মাত্রা যদি বেশি থাকে সেটাই থাকতেছে। এটা নরমাল ফিল্টারের ক্ষেত্রে। তো এখন এই নরমাল ফিল্টার কিন্তু
আসলে পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে খুব বেশি ভূমিকা রাখতে পারে না। এখন আপনার দরকার হচ্ছে বিশুদ্ধ পানি, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। তো পিওর ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আসলে ওয়াটার পিউরিফায়ার এগুলোই হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার দেওয়ার জন্য ওয়াটার পিউরিফায়ার। আমরা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আসলে যে ফিল্টারগুলো মেইনলি সেই ফিল্টারগুলো আমরা এখন দেখাবো। ঢাকা এবং ঢাকার বাইরে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে আছেন, লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। আমরা ফিল্টারগুলো দেখাবো, সব ধরনের ফিল্টার আছে, আমরা ফিল্টারগুলো দেখাবো, প্রাইসগুলো বলে দেব, ঠিক আছে? ওকে, যারা আছেন আমাদের সাথে আমরা দেখতে চাই ফিল্টারগুলো। এখানে যেমন হচ্ছে তাইওয়ানের ল্যানশান ব্র্যান্ডের এখানে 3টা মডেল আছে। আচ্ছা, তারপরে এটাও তাইওয়ানের এখানে হচ্ছে প্লাস্টিক, ওকে, এটা হচ্ছে ডেংয়াং, এটাও ডেংয়াং, ওকে, একই ব্র্যান্ডের, এটা 2টা। এগুলো হচ্ছে এটাও তাইওয়ানের কোজিন ব্র্যান্ডের, ওকে। এটা ভিয়েতনামের লিবোটেক, আচ্ছা। এটা হচ্ছে প্যানকা ভিয়েতনাম, সানাকি ভিয়েতনাম, আচ্ছা। আর এখানে আছে হচ্ছে আমাদের চায়না, ওকে। চায়নার মধ্যে আছে মানে ভিয়েতনাম, চায়না, থাইল্যান্ড, মানে নানান রকম, তাইওয়ান, ভিয়েতনাম, চায়না। এখানে এটা হচ্ছে চায়না সুপার ওয়াটার। এগুলো প্রাইস গুলো যদি একবার বলে যেতেন। হ্যাঁ, প্রাইস বললে আমরা কি ওদিক থেকে বলবো? হ্যাঁ, একটু বলে আসি আমরা এখান থেকে। কোনটা কেমন প্রাইস? ল্যানশানের যেমন এই মডেলটার প্রাইস হচ্ছে 17,500। 17,500, হ্যাঁ 17,500। আর এই মডেলটার প্রাইস হচ্ছে 19,000। আর এখানে প্লাস্টিক যেটা আছে এটা হচ্ছে 14,500। আচ্ছা, এটা হচ্ছে 17,500, ওকে। এটা 19,000। আচ্ছা আচ্ছা। আর এখানে কোজিন যেটা আছে এটা 16,500। লিবোটেক এটা হচ্ছে 14,000 টাকা। 14,000। লিবোটেক এটাও 14,000 টাকা। দুইটা একই ব্র্যান্ড, একটা 6 স্টেজ, একটা 7 স্টেজ। আচ্ছা। আর এখানে প্যানকা এটা হচ্ছে 15,000 টাকা, ওকে। সানাকি S2 এটা 15,500, সানাকি S3 এটা 17,000 টাকা। আচ্ছা, ওকে। আর এখানে হচ্ছে চায়না, এটা খোলা মডেল 5 স্টেজ, এটা সুপার ওয়াটার, এটার দাম হচ্ছে 12,000 টাকা, ওকে। আর এটা হচ্ছে নন ইলেকট্রিক, এটা হচ্ছে প্যানটেক ব্র্যান্ডের। প্যানটেক আরেকটা আছে আরো মেশিন, আচ্ছা। তো আরো মেশিন এটা হচ্ছে 12,000 টাকা, আর এটার দাম হচ্ছে 5,000 টাকা, ওকে। আর আমাদের এখানে আছে এসকে টেক ব্র্যান্ডের, এটা এটা হচ্ছে নন ইলেকট্রিকের মধ্যে ইউএফ সিস্টেম পাওয়া যায়, যেটা হলো ফাইবার সিস্টেম পাওয়া যায়, হলো ফাইবার ছাড়াও আছে, ইউভি সহকারে আছে, ওকে। যেটা নন ইলেকট্রিক 5 স্টেজের দাম হচ্ছে 4,500 টাকা। আর ইউএফ সিস্টেমে নিলে 6,000 টাকা, যেটা হলো ফাইবার বলে আর কি। হলো ফাইবার সিস্টেমে নিলে 6,000 টাকা, আর ইউভি সহকারে নিলে 7,000 টাকা পড়বে। আচ্ছা। আর এখানে যেমন এইটা হাইড্রোটেক, এটাও 8,000 টাকা, 12,000 টাকা, এটা 6 স্টেজ। আচ্ছা। আর এখানে আছে আপনার ইকো ফ্রেশ, এইটার দাম হচ্ছে 11,000 টাকা। এখানে আছে হিরন জেডাই, এটা নতুন আসছে, হিরন জেডাই মডেলের, এটা 10,990 টাকা। 10,990 টাকা। আর এখানে আছে হিরন গোল্ড, এটার দাম হচ্ছে 12,500 টাকা। আচ্ছা। আর আমাদের ব্র্যান্ডের এসকে টেক এটা হচ্ছে 7 স্টেজ। আচ্ছা আচ্ছা, 7 স্টেজ, এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন 10,500 টাকায় দিচ্ছি, ওকে। এখানে আছে হচ্ছে হিরন এলিট, এটা একটা বক্স সিস্টেম মেশিন, উপরে সব ফিল্টার, নিচে রিজার্ভ ট্যাঙ্ক। আচ্ছা। আর এটার প্রাইস হচ্ছে 11,000 টাকা। আর এখানে আছে হলোটেক, আচ্ছা। এই হলোটেক বক্স সিস্টেম, যেটা হলো ফাইবার বলে, এই হলো ফাইবারের মধ্যে বক্স সিস্টেমের মধ্যে এই ওয়াটার পিউরিফায়ার, এটার দাম হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা। আর এখানে আরেকটা আছে ক্যান্টের, আমাদের কাছে এটা বেশি নাই, 20 পিস আছে। আচ্ছা। ক্যান্টের এটা হচ্ছে হলো ফাইবার, এটা ইউএফ সিস্টেম, এখানে লেখা আছে ইউএফ পিউরিফিকেশন। এটা এইখানে পানিটা রিজার্ভ থাকবে, পিছনে ফিল্টার আছে 3টা, আর এটা বাইরে একটা থাকবে এক্সট্রা, মোট 4টা স্টেজ দিয়ে। এটা পড়বে 8,000 টাকা, ওকে। এটা ইন্ডিয়ান। আর এখানে আমাদের আরো বেশ কিছু ওয়াটার পিউরিফায়ার আছে। আচ্ছা, এগুলো হচ্ছে সব একটু ক্যাবিনেট স্টাইল। হ্যাঁ, এগুলো হচ্ছে যেমন ঠান্ডা গরম সিস্টেম যারা চায়, যেমন এটা হচ্ছে পোর্টেক ব্র্যান্ডের। পোর্টেক এটা হচ্ছে গরম নরমাল, দুইটা অপশন, এটার মধ্যে 2টা কালার হয়, ওইখানেই আছে, এটা একটা গ্রিন আর একটা হচ্ছে গোল্ডেন কালার, 2টা কালার হয়। এটা চায়না, এটার প্রাইস রাখা যাবে 16,000 টাকা। আচ্ছা আচ্ছা। আর এখানে যেটা আছে এটা হচ্ছে ডিলাক্স কুইন, এটার মধ্যে ঠান্ডা গরম নরমাল 3টা অপশন সহকারে, ওকে। এটাও চায়না, এটা রাখা যাবে 17,000 টাকা, ওকে।
এটা হচ্ছে অ্যাকোয়া কুইন প্লাস। অ্যাকোয়া কুইন প্লাস এর মধ্যে দুইটা কালার হয়, গ্রে কালার আর হচ্ছে সিলভার কালার। এটা হচ্ছে 18,500 টাকা। এটার মধ্যে তিনটা অপশন, প্লাস হচ্ছে এটা 6 স্টেজ ইউভি সহকারে, ইউভি সিস্টেম সহকারে আছে 18,500 টাকা। এখানে আছে ক্যাস্টেক আরেকটা ব্র্যান্ড, এটার মধ্যে দুইটা কালার এবং খুবই সুন্দর। এটা হচ্ছে গরম আর নরমাল। আচ্ছা, গরম নরমাল, এটাও ঠান্ডা নাই আর কি? না, ঠান্ডা নাই, গরম নরমাল। এবং এটা হচ্ছে টাচ স্ক্রিন, এখানে টাচ করে আপনার ইউজ করা যাবে। ওকে, এইটার প্রাইস রাখা যাবে 17,500 টাকা। ওকে, 17,500। আর এইখানে যেটা আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের এসকেটে কুইন, এইটার এখন একটা অফার চলতেছে, কোরবানি ঈদ উপলক্ষে আমরা একটা অফার দিচ্ছি। ঈদের আগ পর্যন্ত যারা পারচেজ করবে, এটার প্রাইস ছিল 18,500 টাকা। আচ্ছা আচ্ছা, এখন এটা সর্বোচ্চ ডিসকাউন্ট 16,500 টাকা, মাত্র 16,500 টাকা। এটা কোরবানির অফার, যারা নিতে চান এটা নিতে পারেন। এটার মধ্যে হচ্ছে ঠান্ডা, গরম, নরমাল তিনটা অপশন আছে, ডিজিটাল ডিসপ্লে এবং হচ্ছে ভয়েস সিস্টেম। মানে এটার অপশনগুলো ভয়েসের মাধ্যমে বলে দেয়। আচ্ছা, খুবই সুন্দর ওয়াটার পিউরিফায়ারটা, একটাই কালার, রেড কালার। তো কোরবানি উপলক্ষে এটা মাত্র 16,500 টাকা। মানে এই অপশন সহকারে কোন ওয়াটার পিউরিফায়ার এই প্রাইসে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, মানে সবচেয়ে বেস্ট একটা প্রাইস এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে এটাতে। এর উপরে আছে এটা ডিলাক্স কুইন, ডিলাক্স কুইনের ওই যে ব্ল্যাক দেখাইছি আর এটা রেড, আচ্ছা একই, এটাও 16,500। আর এখানে আছে হচ্ছে এটা ম্যাক্স লাইফ। ম্যাক্স লাইফের মধ্যে এখন আছে তিনটা কালার, একটা হচ্ছে এটা হোয়াইট, এর ভিতরে আছে একটা ব্লু এবং রেড, তিনটা কালার। ম্যাক্স লাইফের এটাও রাখা যাবে 16,500 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর এখানে আছে হচ্ছে হিরন কুইন, হিরন কুইনটা রাখা যাবে 17,500। ওকে, 17,500। এরপরে আমাদের এইখানে বেশ কিছু ওয়াটার পিউরিফায়ার আছে যেগুলো কেবিনেট সিস্টেম। কেবিনেট সিস্টেমের মধ্যে সানাকি, যেমন এটা হট, কোল্ড, নরমাল তিনটা অপশন সহকারে আছে। এখানে কল আছে দুইটা কল থাকে, আর এইগুলা দিয়ে আপনার হচ্ছে অন অফ করার সিস্টেম। তো এর ভিতরে হচ্ছে ফিল্টার গুলো সব এটার ভিতরে, ট্যাঙ্ক সহকারে এটার ভিতরে। এটারও এখন একটা অফার চলতেছে, আমাদের প্রাইস ছিল হচ্ছে 38,000 টাকা। এখন আমরা কোরবানি উপলক্ষে, কোরবানির আগ পর্যন্ত যারা নিবে, এটা আমরা লাস্ট 36,000 টাকা দিচ্ছি। ওকে ওকে, 36,000 টাকা। এরপরে আছে লিবোটেক, এটা হচ্ছে নরমাল, এটা ঠান্ডা গরম ছাড়া, এটার প্রাইস রাখা যাবে 20,000 টাকা। আচ্ছা। আর এখানে আছে সানাকি, সানাকির এটা হচ্ছে লোটাস, লোটাস এটাও ঠিক নরমাল, আপনার কেবিনেট সিস্টেম, যারা আর কি ফ্রিজের মতো রাখতে চায় তাদের জন্য এটা খুবই ভালো হবে। তো এটার প্রাইসও 20,000 টাকা। তো এগুলো আর কি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এখনো। আচ্ছা। আর এখানে কিছু ওয়াটার পিউরিফায়ার আছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান। এটা হচ্ছে গরম নরমাল সহকারে, এটা আমরাই আনছি বাংলাদেশে। অবশ্য স্যাম্পল হিসাবে কিছু আনা হয়েছে, আচ্ছা আচ্ছা, কোয়ান্টিটি, এরপরে আস্তে আস্তে বাড়বে। আচ্ছা। তো এটা হচ্ছে গরম নরমাল দুইটা অপশন সহকারে আছে। আর এটা হচ্ছে নরমাল, মানে কালার আছে তিনটা করে কালার এক একটার মধ্যে। তো এটার প্রাইস রাখছি আমরা 16,000 টাকা করে। ওকে। আর এটার প্রাইস রাখা হচ্ছে 14,000 টাকা। 14,000, 16,000। আচ্ছা, সুন্দর। আচ্ছা, এরপরে আমরা এই পাশেও আরো কিছু, এখানে আরো অনেক ওয়াটার পিউরিফায়ার আছে, যেমন এর ভিতরে আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কেএসইউ, এটা রাখা যাবে 11,500 করে। আর এখানে আছে হচ্ছে কারোফি, এটা একটু প্রাইস বেশি, এটা হচ্ছে 20,000 টাকা, কারণ এটা হচ্ছে স্টেজ অনেক বেশি। আচ্ছা। এটা 10টা স্টেজ। ওকে, এটা 10টা স্টেজ এবং এটা খুবই ভালো ওয়াটার পিউরিফায়ার। এটার প্রাইসটা হচ্ছে 20,000 টাকা। ওকে। আর কেএসইউ এটা তো দেখালাম। এটা আরেকটা আছে হচ্ছে এটা অ্যাকোয়া গ্র্যান্ড প্লাস, এটাও ইন্ডিয়ান, এটারও প্রাইসটা খুবই কম বক্সের মধ্যে, এটা 10,500 টাকা। 10,500 একেবারে কম দামে পাওয়া যাবে। ওকে। আর এগুলো হচ্ছে গরম নরমাল সিস্টেম, এগুলো 14,000 টাকা। আচ্ছা। আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে সিটি 40, 14,000 টাকা। তারপরে এখানে আছে হিরন পাল। ওকে। এখানে আরো মেশিন আছে, তারপরে এদিকে কিছু আছে, প্রচুর আছে, অনেকগুলো মডেল আছে। এবং এইখানের মধ্যে এইটা নতুন আসছে, এটা হচ্ছে ম্যাক্স প্রো। আচ্ছা। ম্যাক্স প্রো এটা হিরন কোম্পানি যারা আনে ওরাই আনছে আর কি, ম্যাক্স প্রো, এটারও দাম কম, এটা রাখা যাবে 14,000 টাকা করে। ওকে। তারপর পোর্টেক, ওখানে গ্রিন কালার দেখাইছি, এটা হচ্ছে রেড কালার। আর এখানে এটা হচ্ছে ওয়াটার কিং ঠান্ডা গরম সহকারে,
এটাও 17,500 টাকা। ওকে। উপরে এটা হচ্ছে ডিলাক্স, ডিলাক্সটা রাখা যাবে 15,500 টাকা। আচ্ছা। ম্যাক্স লাইফের রেড কালার আছে, এখানে সুপার ওয়াটার আছে। সুপার ওয়াটার এটা হচ্ছে গরম নরমাল সহকারে চায়না, এটার প্রাইস দেখা যাবে 14,000 টাকা করে। ওকে, খুবই সুন্দর। আমরা অনেকগুলো ফিল্টার আসলে আজকে দেখিয়ে ফেললাম। জি। আর আরেকটা একটু দেখাই, এই মেশিনটা বিশেষ করে যারা সরকারি টেন্ডারের কাজ করেন বা সরকারি অফিসগুলোয় লাগে, এগুলো আমাদের কাছে আছে। এটা হচ্ছে তাইওয়ানের। তাইওয়ানের এইগুলো না? হ্যাঁ। আচ্ছা, মানে অনেক সময় হসপিটাল, এটা হসপিটাল, তারপরে বিভিন্ন অফিসে এগুলো দেওয়া হয়। এইগুলার কয়েকটা মডেল হয়। আচ্ছা আচ্ছা। বিশেষ করে সরকারি টেন্ডারে এইটাই রিকমেন্ড করা থাকে যে এই ওয়াটার পিউরিফায়ার গুলো এটার মডেল অনুযায়ী। তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। যারা সরকারি কাজ পান টেন্ডারে, যদি আপনারা ওয়াটার পিউরিফায়ার গুলো সংগ্রহ করতে চান, আমাদের কাছ থেকে নিয়েও এটা ডেলিভারি করতে পারেন। বা এমনি যারা অফিসে ইউজ করতে চান, এটার প্রাইস হচ্ছে এখন 85,000 টাকা। 85,000 টাকা। জি, 85,000 টাকা। যারা লাক্সারিয়াস অফিসে যদি ব্যবহার করতে চান, তাদের জন্য এটা ভালো হবে। ইয়েস, ওকে। তো চমৎকার। আমরা একটু দু একটা প্রশ্ন আমাদের অনেকেই করছেন, আমরা তাদের অ্যানসারটা একটু ভাইয়ের কাছ থেকে নিয়ে দিতে চাই। আফটার সেল সার্ভিস এবং ডেলিভারি ইনস্টলেশন, এটা নিয়ে সবাই কথা বলছে। আমরা হচ্ছে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি দেই। আচ্ছা আচ্ছা। ঢাকা সিটির ভিতরে কোনো প্রোডাক্টে আমাদের ডেলিভারি বা ইনস্টলেশন চার্জ লাগে না, সম্পূর্ণ ফ্রি। আর আফটার সেল সার্ভিস বলতে আমাদের যে ওয়াটার পিউরিফায়ার গুলো আছে, এগুলো হচ্ছে আমরা মোটর এবং অ্যাডাপ্টার, ইলেকট্রিক পার্টসের মধ্যে দামি পার্টস থাকে এই দুইটার আমরা 6 মাসের গ্যারান্টি দিই। 6 মাসের মধ্যে যদি মোটর বা অ্যাডাপ্টার জ্বলে পুড়ে যায়, ফ্রি অফ কস্টে আমরা এই দুইটা পার্ট চেঞ্জ করে দিই। আর আমাদের 6 মাস ফ্রি সার্ভিস থাকে। ফ্রি সার্ভিস বলতে অনেকে আছে যে ফিল্টার কার্টিজ পরিবর্তন করার জন্য লোক চান, এটা আমরা দেই না। কারণ ফিল্টার কার্টিজ কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা দেখায় দিই। আমাদের যে টেকনিশিয়ান সেটআপ করবে সে দেখায় দেয়, এটা সহজ, যে কেউ করতে পারে। তো আমরা এই ফিল্টার কার্টিজ সেটআপ ছাড়া যদি মেশিনের কোনো ডিস্টার্ব হয়, যে পানি আসতেছে না বা চলতেছে না, এরকম যদি কোনো প্রবলেমে পড়েন, সেই ক্ষেত্রে আমরা 6 মাস ফ্রি সার্ভিস দিই। এটা ঢাকা সিটির ভিতরে। আচ্ছা আচ্ছা। আর ঢাকার বাইরে যদি হয়, সেই ক্ষেত্রে আমরা আসলে এই সার্ভিসগুলো দিতে পারি না। ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন, সেটআপ আপনি চাইলে লোকালি কারো কাছ থেকে করাতে পারেন, অথবা আমাদের কাছ থেকে যদি টেকনিশিয়ান নিয়ে সেটআপ করাইতে চান, টেকনিশিয়ানের যাতায়াত খরচ এবং তার যে প্রোডাক্টটা নিয়ে যাবে পরিবহনে, এই খরচ সহ বহন করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেই এবং আমাদের লোকও যায় যে সেটআপ করে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। আর এছাড়া যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেন, তাহলে কুরিয়ার চার্জটা আমরা দিয়ে দেই, কুরিয়ার চার্জটা ফ্রি থাকে। আচ্ছা, কাস্টমারের দিতে হবে না। ওকে। তো মোটামুটি আমরা ফিল্টার সম্পর্কে আজকে অনেক কিছু জানলাম। যারা লাইভটা দেখেছেন, আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই ফিল্টার কেনার জন্য সরাসরি যোগাযোগ করবেন। ফোন নাম্বার, অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি কেউ সরাসরি আসতে চান, সেক্ষেত্রে আমরা যদি অ্যাড্রেসটা বলে দিই। জি, আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর কাজীপাড়া, ঢাকা মিরপুর কাজীপাড়া। এবং আমরা যে হোল্ডিং এ আছি, এই হোল্ডিং নাম্বারটা হচ্ছে 571/1 পূর্ব কাজীপাড়া, দ্বিতীয় তলায় আমাদের শোরুম। আরো লোকেশন বোঝানোর জন্য সহজ করে দেই, সেটা হলো মেট্রো রেলের যে পিলার গুলো আছে, 283 এবং 284 নাম্বার পিলারের সাথে পূর্ব পাশে। ওকে। এবং আমরা যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এর নিচতলায় যমুনা ব্যাংক এবং ইউসি ব্যাংকের এটিএম বুথ আছে। এটারই দ্বিতীয় তলায় আমাদের শোরুমটা। ওকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।